অভিযোগ কমিয়ে দিন। অভিযোগ কার বিরুদ্ধে করে? অভিযোগের মাত্রা কমিয়ে দিন, কৃতজ্ঞতার মাত্রা বাড়িয়ে দিন। আমরা তো এখন এমন হয়ে গেছি যে আমাদের অভিযোগের মাত্রা সবসময় আমাদের বেশি হয়, কৃতজ্ঞতার মাত্রা সবসময় কম হয়। আমরা কৃতজ্ঞতার মাত্রাকে বাড়িয়ে দিই, তাহলে দেখবেন আপনার আমার ঘরে, পরিবারে, সব জায়গায়, অফিস আদালতে, সব জায়গায় দেখবেন আপনার আমার শান্তি বেড়ে গেছে। আপনার কৃতজ্ঞ হওয়াটা অনেক বেশি কারণ আছে অভিযোগের চেয়ে। আমাদের কাছে শয়তান অভিযোগটাকে এমন বড় হাইলাইট করে যে আমরা ওই অভিযোগটাকে প্রাধান্য দিই। অর্থাৎ শয়তান আমাদের কাছে অভিযোগটা অনেক বড় বড় করে তোলে, অনেক বড় করে তোলে, অনেক মারাত্মক একটা জিনিস করে তোলে। যে তুমি এটা করো নাই, তুমি এটা করছো কেন, আমি এটা পাই না, তুমি এটা আমাকে এনে দাও নাই কেন, তুমি এটা নিয়ে চিৎকার করো কেন? এটা তো শয়তানি কাজ। কিন্তু আপনি যেটা পেয়েছেন সেটা নিয়ে কতটুকু শুকরিয়া আদায় করেছেন, কতটুকু কৃতজ্ঞ হয়েছে? শুকরিয়া আদায় করুন, কৃতজ্ঞ হয়ে দেখুন কিভাবে আপনি শান্তি প্রশান্তি লাভ করেন। কৃতজ্ঞ মানুষই সবচেয়ে বেশি দুনিয়াতে শান্তিতে থাকে। কৃতজ্ঞ মানুষই সব থেকে শান্তিতে থাকে। আপনার স্ত্রীকে একবার বলুন, শুকরিয়া তুমি আমার জন্য রান্না করেছো, শুকরিয়া তুমি আমার বাচ্চাদেরকে অনেক সুন্দরভাবে লালন পালন করছো, শুকরিয়া তুমি ঘরটাকে অনেক সুন্দর করে রেখেছো, শুকরিয়া তুমি পরিবারের সমস্ত কাজকাম তুমি সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছ। তুমি তোমার স্বামীকে বলো, শুকরিয়া তুমি আমার জন্য বাজার থেকে এই জিনিসটা নিয়েছো। অল্প হোক বা বেশি হোক, এটার উপর ফোকাস করো না, তুমি এটার উপর ফোকাস করো যে সে আমার জন্য এই জিনিসটা কিনে এনেছে। সেটা কম হোক বা বেশি হোক, এটা কোনো ফ্যাক্ট না, এটা আলোচনার বিষয় নয়। যতটুকু এনেছে ততটুকুর জন্যই তুমি কৃতজ্ঞতা আদায় করো। দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে একটি জান্নাতি পরিবেশ হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক গাঢ় হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে। দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে রিলেশনটা বাড়বে এবং সম্পর্কটা জান্নাতি সম্পর্ক হয়ে যাবে। আমরা একবার অভিযোগ বাদ দিয়ে শুকরিয়া আদায় করে দেখি না যে আল্লাহ তাআলা আমাদের এর ভিতরে কতটুকু বরকত নাজিল করে। দেখবেন আল্লাহ আপনার পরিবারে অসংখ্য অগণিত রহমত বর্ষণ করতেই থাকে।